আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম উৎসবকেও যে ইবাদতের ফ্লেভার দিতে পারে, এটি হচ্ছে তার একটা চমৎকার উদাহরণ। ঈদ উল ফিতর এটা ঈদ এবং ইবাদাহ। ঈদ উল ফিতর ঈদ এবং ইবাদাহ। ফলে ঈদ উল ফিতরের প্রতি আমাদের আরেকটু বেশি গুরুত্ব দিতে হবে, যেন আনন্দ উল্লাসের জোয়ারে ভেসে গিয়ে আমরা ইবাদতের ফ্লেভারটাকে নষ্ট না করে ফেলি। প্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করেছেন যে আমরা ঈদ উল ফিতর শুরুই করি সেই ভোরবেলায়, যখন সূর্য ওঠে তাকবীর দিয়ে। আমরা ঈদ উল ফিতরের যে মুসাল্লা ঈদগাহ, আমরা সেখানে তাকবীর দিতে দিতে যেতে থাকি এবং সূর্য ওঠার কিছুক্ষণ পরেই আমরা সালাতুল ঈদ আদায় করি। এতেই প্রমাণিত হয় ঈদের সবচেয়ে বড় প্রোগ্রাম হচ্ছে ইবাদা এবং সালাতুল ঈদ। কোনো মুসলিম ওই দিন যদি সালাতুল ঈদ আদায় না করেন, তাহলে তার সব কিছু অপূর্ণ থেকে যায় এবং সত্যিকার অর্থে তিনি ঈদ উল ফিতর উদযাপন করতে ব্যর্থ হলেন। অতএব ঈদ উল ফিতরকে ঘিরে আমাদের বেশ কিছু প্রস্তুতি নিতে হবে এবং বেশ কিছু আদব এবং শিষ্টাচারিতা আমাদেরকে রক্ষা করতে হবে। ঈদ উল ফিতরের দিনে আমরা তাহলে কি করব? ঈদ উল ফিতরের দিনে আমরা সকালে গোসল করে নেব। যত দ্রুত সম্ভব সালাত আদায় করে নেওয়াটাই বেটার। আমরা দেখি যে হারামাইনে সূর্য ওঠার প্রায় আধা ঘন্টার মধ্যেই তারা সালাতুল ঈদ শুরু করে দেয়। অতএব সূর্য ওঠার কিছুক্ষণ পরেই যদি আমরা সালাত পড়ে ফেলি, সেটা উত্তম। তাহলে ঈদ উল ফিতরের পরে প্রথম যে কাজটি আমরা করব সেটি হলো ইফতার করে ফেলা, অর্থাৎ সিয়ামটাকে না রাখা, ভঙ্গ করা, ইফতার করা। এটা একটা সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছিলেন। তিনি বিজয় সংখ্যক খেজুর খেয়ে এই দিন তিনি যে সিয়াম রাখেননি সেটা প্রকাশ করেছেন। দ্বিতীয় হচ্ছে গোসল করা, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, কারণ এদিন শহরের সকল মানুষ ঈদগাহে একসাথে হবে। শুধু পুরুষরা নয়, নারীরাও এদিন একসাথে হবে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নারীকে ঈদগাহে আসতে নির্দেশ দিয়েছিলেন। সুতরাং আমাদের গোসল করে পরিপাটি হয়ে যেতে হবে। 3 নম্বর হচ্ছে, যার কাছে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় আছে সে সেটা পরিধান করবে। এটা জরুরি নয় যে নতুন কাপড় কিনতে হবে, কিন্তু পুরান কাপড়টাকে একটু পরিপাটি করে, একটু ধুয়ে মুছে পরিষ্কার করে রাখা। ঈদগাহে যাওয়ার সময় তাকবীর দেওয়া, এবং তাকবীরটা আসলে দুরকম তাকবীর আমরা জানি, একটা তাকবীরে খাস আর একটা তাকবীরে আম। এখানে তাকবীরে আমটাই ঈদ উল ফিতরের ক্ষেত্রে প্রযোজ্য। সেটি হলো যখন ঈদের চাঁদ দেখা গেল তখন থেকে নিয়ে সালাতুল ঈদে আসা পর্যন্ত এবং সালাতুল ঈদ কায়েম হওয়া পর্যন্ত এই তাকবীরটা চলতে পারে। সাহাবায়ে কেরামে তাকবীরটা দিতেন রাস্তায় ঘাটে, পথে, বাসায়, দোকানে, সবখানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা চলতে থাকবে ঈদের সালাতের আগ পর্যন্ত। ঈদের সালাতে যাওয়ার সময়ে আমরা নারী পুরুষ যারাই যাই না কেন, এক পথে যাব, আরেক পথে আসব। এটাই হচ্ছে সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটাই সাব্যস্ত হয়েছে। তবে কেউ যদি এক পথে গিয়ে আবার তার ওই পথে ফিরে আসেন, তাতে শরিয়া লঙ্ঘন হবে না, কারণ তাদের এলাকায় যদি একটাই পথ থাকে তাহলে তাকে এক পথে যেতে হবে, সেই পথে ফিরতে হবে। কিন্তু যদি সম্ভব হয় ভিন্ন পথে ফেরা বড় কোনো ধরনের সমস্যা না সৃষ্টি করে, তাহলে সেটাই উত্তম। আতর, সুগন্ধি এগুলো ব্যবহার করা যেতে পারে, তবে মেয়েদের ক্ষেত্রে তারা যদি ঈদগাহে যায়, তারা বাইরে বেরোনোর সময় এগুলো ব্যবহার করবে না। মেয়েরা পর্দা পশিদা রক্ষা করবে, সেটা মনে রাখতে হবে। ঈদের দিন তাহনিয়া, কুশল বিনিময় করা, একে অন্যকে অভ্যর্থনা জানানো, স্বাগত জানানো, এটা সুন্নাহ। সাহাবায়ে কেরাম যেভাবে অভ্যর্থনা জানাতেন সেটা হচ্ছে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তোমাদের এবং আমাদের থেকে সমস্ত ভালো আমল কবুল করুন, সিয়াম কবুল করুন, সব কিছু কবুল করুন। সুতরাং আমরা এই ধরনের তাহানিয়া বিনিময় করতে পারি। তবে কেউ যদি বলেন ঈদুকুম মুবারক অথবা ঈদুন মুবারক, তাহলে সেটা জায়েজ আছে। শেখ বিন বাজ রাহমাহুল্লাহ, বিন উসাইমিন সহ আমাদের বড় বড় শাইখরা তারা এটাকে জায়েজ বলেছেন, কারণ এটা এক ধরনের দোয়া। আয় বারাকাল্লাহু ফি ঈদিকুম, বারাকাল্লাহু ফি ঈদিকুম, আল্লাহ তোমাদের ঈদের মধ্যে বরকত দিন, তোমাদের উৎসবে বরকত দিন। কেউ যদি আরও কিছু দোয়া এর সাথে অ্যাড করেন, কোনো রসম রেওয়াজ তৈরি করা ছাড়া, তাহলে সেটাও হতে পারে। যেমন আল্লাহ আপনাদেরকে সারা বছর সুস্থ রাখুন, ভালো রাখুন, হ্যাঁ, আল্লাহ আপনাদেরকে
সাফল্য মণ্ডিত মুসলিমদের অন্তর্ভুক্ত করুন, মিনাল আইদিন মিনাল ফাইজিন, এগুলোর মধ্যে কোনো অসুবিধা নেই। তারপরে ঈদের দিন মনে রাখতে হবে ইবাদতের চেতনাই আমরা যেন ধরে রাখি, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আমরা আল্লাহর বান্দাদের কথা মনে রাখি, আমরা ঈদের দিন আমাদের মুসলিম ভাই বোনদের কথা যেন ভুলে না যাই, প্রতিবেশীদের কথা ভুলে না যাই, আমাদের যারা যে সমস্ত ভাই বেরাদাররা অসুস্থ অবস্থায় হসপিটালে আছেন, সুযোগ হলে তাদেরকে একটা ছোট্ট তড়িৎ ভিজিট দিয়ে আসবেন, একটু মুচকি হাসি দিয়ে আসবেন, ছোট্ট ঈদের একটা গিফট দিয়ে আসবেন, তাহলে ঈদটা সার্থক হবে। ঈদটা সত্যিকারের অর্থবহ হবে আমাদের জীবনে, যে ঈদ এসে মানুষের দূরত্ব ঘুচিয়ে দেয়, মানুষের মধ্যে ভালোবাসা তৈরি করে দেয়, তাদের সেতুবন্ধনকে আরও স্ট্রং করে। আমরা সেইটাই চাই, ইসলাম সেটাই চায়। ঈদের দিনে বেশ কিছু জিনিস আমাদেরকে বর্জন করতে হবে। সেটি হচ্ছে যে কোনো নাফরমানি, যে কোনো অন্যায় আচরণ, যে কোনো দূরত্বকে বজায় রাখা, মান অভিমানকে ধরে রাখা, পাপের মধ্য দিয়ে ঈদ উৎসব সাজানো, এগুলো আমাদেরকে বর্জন করতে হবে। মুনকারাতকে বর্জন করতে হবে, অশ্লীল ড্রেসকে বর্জন করতে হবে। আজকাল ঈদের পোশাকে আমাদের মুসলিম মেয়েরা অনেক অশ্লীল পোশাক তৈরি করছে, এটা করা যাবে না। তারা ফ্রি মিক্সিং করছে, নারী পুরুষ একসাথে আনন্দ উল্লাস করছে ঈদের দিনকে ঘিরে, ইবাদতের এই মহান দিনে। এটা শরিয়া অ্যালাউ করে না, এটা শরিয়া অ্যালাউ করে না। অতএব এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে। ঈদের দিনে আমরা যেন হালাল খাবার খাই, কোনো হারাম খাবার না খাই। আমরা যেন ঈদের দিনে কোনো কনসার্ট না করি। আসলে কনসার্ট কখনোই করা জায়েজ নয়। এটা আমরা বলছি এই জন্যে যে মানুষ সারা বছর কোনো কনসার্ট করে না, কিন্তু ঈদের দিনে সে কনসার্ট করে। এই কাজটা করা যাবে না। গান বাজনা, নাচ, তারপরে আড্ডা, যেগুলোতে আল্লাহর অনেক নাফরমানি হয়ে থাকে, ঈদের দিনে এগুলোকে বর্জন করতে হবে। নির্মল আনন্দ, একজন মুসলিম যে পবিত্র আনন্দ অনুষ্ঠান করে থাকে সেভাবে ঈদকে যাপন করবেন। আর বেশ কিছু বেদাতও আমাদেরকে বর্জন করতে হবে। দেখা যায় ঈদের দিনে আমাদের অনেক মুসলিম ভাই বোনেরা তার স্পেশাল মানুষদের কবর জিয়ারত করে, বাবা মায়ের কবর জিয়ারত করে। ঈদের দিনের কোনো সিগনিফিক্যান্স নাই, তাৎপর্য নাই। বাবা মার জন্য দোয়া করবেন, সবসময় দোয়া করবেন। বাবা মাকে শুধু অকেশনালি স্মরণ করবেন, এটা ঠিক নয়, ইসলাম সেটাকে অ্যালাউ করে না। বাবা মায়ের প্রতি এহসান করবেন তাদের মৃত্যুর পরে, তাদের প্রিয়জনদের সাথে সুসম্পর্ক রেখে, তাদের জন্য দান খয়রাত সাদাকা করে, তাদের জন্য কন্টিনিউয়াস দোয়া করে, এবং তাদের জন্য যদি তাদের কোনো দেনা পাওনা থাকে সেটা শোধ করে, তাদের জন্য বিশেষ সাদাকায় জারিয়া চালু করে। সুতরাং আসুন আমরা ঈদকে অর্থবহ করি, আমাদের করণীয়গুলোর প্রতি ফোকাস করি এবং বর্জনীয়গুলোকে সর্বতোভাবে বর্জন করি। আল্লাহ তাআলা আমাদের সকল আমলকে কবুল করুন। ঈদকে আনন্দ উল্লাসের এবং ইবাদতের একটি প্রোগ্রামে পরিণত করার তৌফিক আমাদেরকে দান করুন। সবাইকে জানাচ্ছি আবারও তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ওয়া ঈদুকুম মুবারাক ওয়া বারাকাল্লাহু ফি ঈদিকুম ওয়া জাযাকুমুল্লাহু খায়রান। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।